নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চলে এসেছি বঙ্গ হেসেল চ্যানেল থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি? মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। বিয়ে বাড়িতে আমরা যেরকম খাই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ঠিক সেরকম। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, তার আগে কী করতে হবে? তার আগে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পান। এবং সাথে সাথে কী করতে হবে? লাইক, শেয়ার এবং কমেন্ট করতে হবে। চলুন শুরু করা যাক, দেখা যাক উপকরণ কী কী লাগছে আজকের আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করার জন্য। প্রথমে রাখছে বাঁধাকপি। বাঁধাকপি আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। তার সাথে সাথে কি নিয়েছি? তার সাথে সাথে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এই সাইজের কেটে নিয়েছি। এবং তার সাথে সাথে আমি নিয়েছি কাতলা মাছের মাথা একটা বড় সাইজের। আপনারা চাইলে রুই মাছেরও মাথা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে নিয়েছি পরিমাণ মতো চিনি, কড়াইশুঁটি নিয়েছি হাফ কাপ কড়াইশুঁটি, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সর্ষের তেল নিয়েছি 1 কাপ মতো সর্ষের তেল। এর সাথে সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ঘি, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর গোটা মশলা লাগবে আপনার তেজপাতা আর জিরে। প্রথমে আমি তেল দিয়ে দেবো কড়ার মধ্যে, পুরো তেলটাই দিয়ে দেবো। আপনাদের মনে হতে পারে তেলটা একটু বেশি আছে, কিন্তু এই তেলেই আমি মাছের মাথাটাকেও ভেজে নেব এবং আলুটাকেও ভেজে নেব। তারপরে বাকি তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো একটু হিট দিয়ে নেব। এর মধ্যে আমি কি করব? অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণ হচ্ছে মাছের মাথাটা খুব তাড়াতাড়ি ফ্রাই হবে, আর তেলটা খুব তাড়াতাড়ি হিট হবে, আর কড়াটাও সিজনিং হয়ে যাবে, যাতে কড়ার মধ্যে মাছের মাথাটা না লেগে যায়। আপনি কাঁচা বাঁধাকপিও দিতে পারেন, কিন্তু কাঁচা বাঁধাকপি দিলে কি অনেকক্ষণ কষতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওর মধ্যে যে জলটা বেরাবে সেই জলটা আপনার শুকনো করতে অনেক সময় লেগে যাবে। সেই কারণে আমি বাঁধাকপিটাকে বয়েল করে রেখেছি আগে থেকে। আপনারা চাইলে কাঁচা বাঁধাকপিও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো একে একে আমরা মাছের মাথাগুলো ভেজে নেব। একটা মাথা কমপ্লিট হয়ে গেছে, এরকমইভাবে আরেকটা মাছের মাথা আমি ভেজে নেব। ভেজে রাখা মাছের মাথাটাকে আমরা ভেঙে ছোট ছোট পিস করে নেব। এবারে এই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে ভেজে নেব। মাথায় রাখবেন যেন খুব বেশি হিট না থাকে, লো মিডিয়াম হিটে এই আলুগুলোকে আমরা লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কি করবো? এবারে গোটা মশলা আমি দিয়ে দেবো। দুটো তেজপাতা, অল্প একটু জিরে, এবার এর মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবারে কি করতে হবে? এবারে হিট দিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। এবারে হিট দিয়ে কেন বললাম? আপনাদের মনে হতেই পারে কম হিটে কেন না। কম হিটে ভাজলে পেঁয়াজটা কোনোদিনই ব্রাউন হবে না। পেঁয়াজটা কী হবে? গলে যাবে, কিন্তু ব্রাউন হবে না। তো লাল করে পেঁয়াজটা ভেজে নেবো। এর জন্য কী দেবো? এর মধ্যে অল্প একটু নুন দেবো। দেখুন, প্রথমে মনে হচ্ছিল অনেক তেল আছে, কিন্তু মাছ এবং আলু ভাজার পরে দেখুন আর তেলটা অতটা নেই। এই মাছের তেলে, মাছের মাথা ভাজা তেলে রান্নাটা করবেন। অনেকে কি করে, মাছের মাথা আলাদা তেলে ভাজে এবং বাঁধাকপি রান্নাটা আলাদা তেলে করে। এতে সেই টেস্টটা পাবেন না, কারণ মাছের যে স্টকটা পুরোটাই এই তেলের মধ্যে আছে, মাছের যে। সুতরাং এই তেলেই পুরো রান্নাটা করার চেষ্টা করবে। এবারে কি করতে হবে? 1 চামচ রসুন বাটা এর মধ্যে দিতে হবে।
দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। একটু ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে, কারণ রসুনের একটা অস্মেল থাকে। তো সাথে সাথে 1 চামচ আপনার আদা বাটা এবং 2টো কেটে রাখা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে কি করব, এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচের একটু বেশি পরিমাণ মতো, ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি চিলি, অল্প একটুখানি জল দিলাম। তো আপনাদের মনে হতেই পারে আমি 2-3 চামচ দিচ্ছি আর 1 চামচ কেন বলছি। তো আসল ব্যাপারটা হচ্ছে আমি ছোট চামচের মাপে দিচ্ছি, আমি বড় চামচের মাপে আপনাদেরকে বলছি। তো এইভাবেই দেবেন। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বয়েল করে রাখা বাঁধাকপিটা মধ্যে দিয়ে দেবো, কড়াইশুঁটি দিয়ে দেবো, কাঁচা কড়াইশুঁটি, বয়েল না, আর আলুটাও দিয়ে দেবো। আলুটা আমি যখন ভেজেছি পুরোপুরি কমপ্লিট করি, 70% ভাজা আছে, বাকি 30% আপনার গ্রেভির মধ্যেই কুক হয়ে যাবে। এবং মাছের মাথাটাও সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের মনে হতে পারে এর মধ্যে যে কড়াইশুঁটিটা আমি দিলাম, কাঁচা কড়াইশুঁটি, সেটা লাস্টে কেন দিলাম। যদি আমি মশলা করার সময় কড়াইশুঁটিটা দিতাম তাহলে কি হতো, কড়াইশুঁটিটা ফেটে যেত। তো সেই কারণে বাঁধাকপির সাথে কড়াইশুঁটিটা দিলাম। বাঁধাকপি নিজের জল আছে, গ্রেভিটার মধ্যে কিছু জল অ্যাড করতে হবে না, বাঁধাকপির মধ্যে যে জল আছে তাতেই আমাদের পেকে যাবে গ্রেভিটা। এবং এই গ্রেভির মধ্যেই কড়াইশুঁটিটা নিজে নিজে কমপ্লিট হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। তো সেই কারণে এই কন্ডিশনে আমরা বাঁধাকপির মধ্যে কড়াইশুঁটিটা দিলাম, কারণ কড়াইশুঁটি পাকতে বেশি সময় লাগে না, ওভারকুক হয়ে গেলে ফেটে যায়। সেই কারণে এই কন্ডিশনে আমরা কড়াইশুঁটি অ্যাড করলাম। এখানে আমরা কি করব, এই কন্ডিশনে ওভেনটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম হিটে রেখে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা এইভাবে কুক হবে। ফিরে আসবো 5 মিনিট পরে। 3 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুলে একবার একটু নেড়ে নিই। দেখুন কতটা জুস আছে, এইটা একদম শুকিয়ে যাবে। আমরা কষতে কষতে এটাকে একদম শুকনো করে দেব। অনেকটা জুস বেরিয়েছে। আলুটাও হয়ে এসছে, আর 2 মিনিট মতো থাকলে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে বাঁধাকপি জলগুলোও টেনে যাবে এবং বাঁধাকপিটা হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, দেখুন একটুখানি জুস আছে। তো একটু হিট দিয়ে এটাকে শুকনো করে নেব। কালারটা দেখুন বাঁধাকপি তো এইরকমই থাকবে। আর কড়াইশুঁটিগুলো দেখুন, যদি আগে আপনি কড়াইশুঁটিটা দিতেন নয় ভেঙে যেত, নয় চুপসে যেত, কিন্তু এই সময় কড়াইশুঁটিটা দিলে, আমি যে সময় দেখালাম, তো প্রত্যেকটা কড়াইশুঁটি এরকম থাকবে আর খুব সুন্দর বয়েল হবে। আলুগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আর মিনিট খানেক মতো এটাকে একটু জলটাকে শুকনো করে দিয়ে তারপরে বাকি উপকরণ দিয়ে কমপ্লিট করব আজকের বাঁধাকপি রেসিপিটা। যদি আর জল নিই, 1 মিনিট পরে এর মধ্যে আর এতে ছোটো চামচের 1 চামচ গরম মশলা আর 1 চামচ জিরে গুঁড়ো আছে, ভাজা জিরে গুঁড়ো
দিয়ে দিলাম। আর এর মধ্যে 1 চামচ চিনি আছে, আমি 1/2 চামচ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দেবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। বিয়েবাড়ির স্টাইলে বাঁধাকপি একটু টেস্ট করে দেখুন। দেখুন বেশি তেলও নেই, আপনারা যদি মনে করেন খুব বেশি তেল আছে, খুব বেশি তেল নেই। টেস্ট করে দেখি। অসাধারণ। তো বাঁধাকপিটা কমপ্লিট। এবারে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাঁধাকপিটা রান্না করুন এবং এই বাঁধাকপিটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুব সুন্দরভাবে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। বিশেষ করে তাওয়া রুটি, মানে আমরা যেটা বাড়িতে রুটি, হাত রুটি বানাই, হাত রুটির সাথে এবং গরম ভাতের সাথে, ডালের সাথে, ডাল এবং গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা বানিয়ে নিন বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে। এবং তার সাথে সাথে কী করতে হবে, তার সাথে সাথে একটা জিনিস করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজেই আপনারা পেয়ে যান। এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, কমেন্টে জানাতে হবে আপনারা এই বাঁধাকপি এইভাবে বানিয়ে আপনাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে রেসিপির সাথে। নমস্কার।